নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8:30 মতো। আমার সোনা বাবা আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আর আমার সোনা বাবাকে নিয়ে একটু ছাদে এসেছি। সকালবেলা আমার সোনা বাবা একটু বায়না করে ছাদে আসার জন্য, তাই ওকে নিয়ে ছাদে এসেছি। ও ওর মতো খেলা করছে আর আমি আমার কাজ করছি। আমার গতকালে জামা কাপড়গুলো সব ছিল, সেগুলো একটা একটা করে তুলে নিচ্ছিলাম, দেখছিলাম কোনটা ভেজা আছে কোনটা শুকনো আছে। আসলে গতকাল ঠিকঠাক মতো রোদ হয়নি, তাই ভালোভাবে সব কিছু শুকোয়নি। তাই যেগুলো ভিজে আছে রেখে এলাম, আর যেগুলো শুকনো সেগুলো নিয়ে এলাম। এরপর ম্যাম এসেছে পড়াতে, মানে আমার মেয়েকে ম্যাম পড়াতে এসেছে, তাই এসে ওর জন্য চা বসিয়ে দিলাম। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, তবে ওই ম্যামের জন্য শুধু একটু চা করছি। এরপর আজকে সকালে জলখাবারে বানাবো ঘুগনি। বেশ অনেক দিন ঘুগনি বানানো হয়নি, আর আমার মেয়েও ঘুগনি খেতে বেশ ভালোবাসে, আর আমারও ঘুগনি খেতে জানেন ভীষণ ভালো লাগে। আবার এদিকে মেয়ের স্কুলও আছে, এই ঘুগনিটা বানাচ্ছি। এই ঘুগনি আর মুড়ি খেয়েই মেয়ে স্কুলে যাবে, আর ওর জন্য একটু সরু চকলি বানিয়ে দেবো, তো সেটা স্কুলে টিফিনে নিয়ে যাবে। মটরটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটু আলু কুচিয়ে নিচ্ছি, আর এই আলুটা মটরের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম, ম্যামকে দিয়ে আসবো। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। মটরটা সমস্ত ঠিক করে রাখলাম, মানে কুকারে দিয়ে সবটা ঠিকঠাক করে রাখলাম। এবার গ্যাসটা একটু মুছে নিচ্ছি। আসলে গ্যাসটা মোছাই আছে, কালকে রাতে রুটি ভেজেছিলাম, তো সেই রুটির গুঁড়োগুলো পড়েছে, সেটার মোছা হয়নি। এমনিতে গ্যাস এঁঠো নেই, রাত্রেবেলায় যদি ভাত করি বা কোনো রকম আমিষ তরকারি বানাই, তখন আমি গ্যাসটা রাত্রিবেলাতেই মুছে রাখি। কিন্তু আজকে মানে গতকাল রাত্রে যেহেতু সেসব কিছু করিনি, শুধু রুটি করেছিলাম, সেই জন্য রাত্রিবেলায় গ্যাসটা মোছা হয়নি। এখন সকালবেলায় মুছে নিলাম। পেঁয়াজগুলো আমি এই কাটারিতে কেটে নিচ্ছি, কারণ এই কাটারিতে কাটলে খুব সুন্দরভাবে সরু সরুভাবে কাটা হয়। এমনি ছুরির সাহায্যে কাটলে যতটা না সরু করে কাটতে পারি, এই কাটারির সাহায্যে কাটলে তত সরু করে কাটা হয়। তবে হ্যাঁ, বড় বড় জিনিস এখানে মানে এই কাটারিটাই কাটা যায় না, তখন ছুরি লাগাতেই হয়। আর এই ছোট ছোট জিনিসগুলো যখন সরুভাবে কাটবো ভাবি, তখন বেশ সুন্দরভাবে কাটা যায় ওই কাটারিটায়। তো মেয়ের জন্য একটু সরু চুকলি ভেজে নিচ্ছি, ও স্কুলে যাবে, ওকে টিফিনে দেবো, আর মাকে সকালবেলা জলখাবারে দেবো। আজ হচ্ছে রাধাষ্টমী, আমাদের রাধারানীর জন্মদিন আজকে, আর মা রাধা অষ্টমী করে। তবে রাধা অষ্টমী করে বলতে গেলে সেভাবে পুজো করা হয় না, এমনি গায়েই পালে, সারাদিন ভাত খায় না, ময়দা খায়। তো মায়ের জন্য সকালবেলায় জলখাবারে এই সরু চুকলিটাই বানিয়ে দিলাম। মেয়েকেও টিফিনে দেবো, নিয়ে যাবে, আর মা সকালে জলখাবারে খাবে। আর এই সরু চুকলিটা না গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে, এছাড়া মিষ্টি দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে আমার ঘরে গুড়ও নেই আর মিষ্টিও নেই, তাই একটু চিনিই দিলাম। ওর বাবা ছেলের জন্য ডিম নিয়ে এসেছে, এগুলো হলো দেশি মুরগির ডিম। আর ওর বাবা একটু কাজের জন্য গ্রামের ভিতরে গেছিল, তো সেখান থেকে বলছে এই যে ডিমগুলো দেখছো, এই ডিমগুলো অনেক কটা বাড়ি থেকে নিয়ে এসেছে। মানে এই ডিমগুলো সব একটা বাড়ি নয়, 4-5টা বাড়ি থেকে, মানে হয়তো কোনো বাড়িতে 2টো, কোনো বাড়িতে 1টা, কোনো বাড়িতে 4টে, এইভাবে পেয়েছে। তো অনেক কটা বাড়ি থেকে নিয়ে এসেছে ছেলের জন্য। আর ডিমগুলো একদমই পরিষ্কার করা ছিল না, এত নোংরা ছিল না, ডিমগুলোতে হাত দিতেই মানে ভীষণ অস্বস্তি লাগছিল, ঘেন্না লাগছিল। আর তাই আমি জলের মধ্যে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আবার হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এগুলো ফ্রিজে রাখবো। আর এই এতগুলো ডিম একদিনে তো ফুরোবে না, এগুলো অনেক দিন সময় লাগবে খেতে, প্রত্যেক দিন একটা করে দেব। আর এই দেশি মুরগির ডিম অমিল, জানেন তো, আমাদের এখানে দেশি মুরগির ডিম একদমই পাওয়া যায় না। আর ছেলের জন্য ওর বাবা ওখান থেকে খুঁজে খুঁজে এই দেশি মুরগির ডিম নিয়ে আসে। আসলে বাজারে যে ডিম পাওয়া যায় সেসব ডিমে তো কোনোই গুণ থাকে না, সেগুলোতে শুধুই ক্ষতি। কিন্তু তবুও আমরা খাওয়াই সেদ্ধ করে, কি করব, বাচ্চাদেরও খাওয়াই, আমরাও খাই। আর এই দেশি মুরগির ডিমগুলো তো ভীষণ উপকার, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর এগুলো প্রত্যেক দিন একটা করে খাওয়ালে বাচ্চাদের ওজন এমনিতেই বেড়ে যাবে। তো আমরা বাবা মা হয়ে সবসময় চেষ্টা করি বাচ্চাকে সঠিক খাবারটা দেওয়ার, সঠিক পুষ্টি দেওয়ার এবং স্বাস্থ্যকর খাবার দেওয়ার। কিন্তু ইচ্ছে থাকলেও সেটা সবসময় দিয়ে উঠতে পারি না, কারণ এই সমস্ত জিনিস আমাদের এখানে একদমই অমিল। তো তাই ওর বাবা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই ডিমগুলো নিয়ে এসেছে।
এরপর দেখুন আমি একটা ডিম সেদ্ধ করতে দিলাম, আমার সোনা বাবাকে খাওয়াবো। তো এই ডিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এমনিতেও আমি একটু নরম করেই সেদ্ধ করি, একদম শক্ত করে সেদ্ধ করে ফেলে না, মানে ফুল বয়েল হয়ে গেলে আমার ছেলে আর একদমই খায় না, তাই ওর জন্য ডিমটা হাফ বয়েলই রাখি। দেখুন আমার ডিমটা একটু হাফ বয়েল মতো সেদ্ধ করেছি, মানে বাইরেটা একটু শক্ত হবে কিন্তু ভেতরটা পুরোটাই নরম থাকবে। আর এরপর একটুখানা লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওকে ডিমটা খাইয়ে দেবো। বাচ্চাদের ডায়েটে প্রত্যেক দিন এই একটা করে দেশি মুরগির ডিম আর কাউ মিল্ক, এই দুটো জিনিস রাখা ভীষণ দরকার, এতে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি হয়। কিন্তু সবসময় তো এই দেশি মুরগির ডিমগুলো পাওয়া যায় না, সেই জন্য এমনি যে বাজারে রেগুলার ডিম পাওয়া যায় সেগুলোই খাওয়াতে হয়। তো এরপর আমার সোনা বাবাকে একটু লেবুর রস খাইয়ে দিচ্ছি। আজকে সেভাবে জলখাবারে আর কিছুই দিলাম না, সকালবেলায় একটা ডিম সেদ্ধ দিলাম আর এখন একটু লেবুর রস দিলাম। তো দুপুরবেলায় ভাতটা তাড়াতাড়ি খাইয়ে দেবো। আর এখন বেশি কিছু হেভি খাবার দিলে আর দুপুরের ভাতটা সেভাবে খেতে চাইবে না, তাই এখন একটু লেবুর রস আর ডিম সেদ্ধ এই একটু হালকা খাবারই দিলাম। আমার ছেলে এখনো পর্যন্ত গ্লাসে করে ধরে বা কাপে করে ধরে এখনো খেতে শেখেনি। গ্লাসে করে দিলে বা কাপে করে দিলে জলটা মুখে নেয় কিন্তু তারপরে সেটা গিলতে পারে না, সেটা ফেলেই দেয়। এখন বাজে প্রায় 12:30, আমার রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে, সব শেষে ভাজবো মাছের তেল। একটু রোদ দেখে আবার শুকনো লঙ্কা, রসুন, কাসুরি মেথি এগুলো একটু রোদে নামিয়ে দিলাম। বর্ষার সময় তো এগুলো কৌটোতে করে রেখে দিলেও একটু সাদা সাদা কীরকম হয়ে যায়, তাই আমি একটু রোদ দেখে এগুলো রোদে দিয়ে দিয়েছি। আর চারিদিকে না এই কাসুরি মেথির গন্ধে একদম ম ম করছে, আর এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো তেলটা ভাজার জন্য আমি প্রথমে আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর তেলটা দিয়ে ভেজে নেব। আর এদিকে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এই দেখুন তেলটা আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাছের তেলটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এখন এই ভাদ্র মাসের রোদে সমস্ত কিছু রোদে দেওয়ার পালা। আগে ছোটোবেলায় ভাদ্র মাস এলেই মানে এই পুজোর আগে আমার মাকে ব্যস্ত করতাম, মা কবে তুমি সব জামাকাপড় রোদে দেবে, কবে ঘর ঝাড়বে। আর মা শুধু বলতো আজ নয় কাল দেবো, বা রবিবার ছুটির দিন আছে সেদিন দেবো। তখন এগুলো ভীষণ আনন্দ লাগতো আর মনে হতো যেন পুজো চলে এসেছে। কিন্তু এখন বুঝতে পারি যে এগুলোর কতটা কষ্ট। পুজো আসা মানেই এই যে সমস্ত কিছু রোদে দেওয়া, ঘরদোর ঝাড়া, এগুলো তো বাড়তি কাজ, আর এগুলোতে কত খাটনি হয়। আমি তো গত 2 বছর থেকে আমার আলমারির জামা কাপড় রোদেও দিতে পারিনি, আর ঘর দূরও ভালো করে ঝাড়াঝুড়ি করতে পারি না, ওই ওপর কোনো রকমে করে রাখি। আসলে আমার এই পুচকেটা আসার পর থেকে এগুলো একদমই বন্ধ হয়ে গেছে। আর আলমারির জামা কাপড় রোদে দেওয়া মানে তো একটা বিশাল বড় কাজ, মানে পুরো আলমারি থেকে জামা কাপড় বার করে সেগুলো ছাদে রোদে দিয়ে আসা, মানে এটা একটা বড় হ্যাপা। তো সেই জন্য এবছরও হয়তো পারবো না, সামনে বছর চেষ্টা করব আমার পুচকেটা একটু বড় হোক। আর ওকে নিয়ে এখন কোনো কাজ করা মানে তো বড় যুদ্ধ জয় করা। আমি একদিকে জামা কাপড় ভাঁজ করে রাখবো আর ও একদিকে সব টেনে টেনে বার করবে, তাই ওকে নিয়ে কিছুই করতে পারি না। এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, আর এবার এই তুলসী বেদিটা ভালো করে পরিষ্কার করব। আর আমার পুচকেটা দুপুরবেলায় এখন একটু ঘুমিয়ে আছে কামার কাছে, আর ঠাকুরের বাসনগুলো আমি সেই ভাগে ধুয়ে নিলাম। আর ও চেতন থাকলে তো কোনো কাজই আমাকে ঠিকঠাকভাবে করতে দেয় না। আর এই তুলসী বেদিটা প্লেট বসানো তো, আর আমাদের জলে না প্রচণ্ড আয়রন, তাই একটু লাল লাল হয়ে গেছে, তাই একটু হারপিক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা নতুন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর হ্যাঁ, হারপিকটা কিন্তু টয়লেট পরিষ্কার করা হারপিক নয়, এটা কিন্তু নতুনই হারপিক। এটা আমি এই তুলসী বেদি পরিষ্কার করার জন্যই রাখি, যেহেতু তুলসী বেদিটা প্লেট, তাই হারপিক দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর বিকেলবেলা একটু ছাদে এসেছি, ছাদটাও দেখছি একটু নোংরা হয়ে গেছে, তো ছাদটা একটু ঝাড়ু দেব। আর আমার পুচকেটাকে দেখুন, আমি একদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি আর ও একদিকে নোংরাগুলো সমস্ত ছিটিয়ে দিচ্ছে। তুমি কার চুটি পড়েছো? কার? পিচি মনের চুতি? না না, দিভাইয়ের চুতি, ওটা দিভাইয়ের চুতি, জানো?
প্রায় 11টা। আমার সোনা বাবাকে ঘুম পাড়াবো, ড্রাইপারটা পরিয়ে দেবো, তার জন্য একটু ড্রাইপার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর আজকে আমার ছেলে সেই দুপুরে 1 ঘন্টায় ঘুমিয়েছে, আর ঘুমোয়নি। সেই যে বললাম আপনাদের কামার কাছে ঘুমিয়ে আছে, তো তখনই আমি কাজ করতে করতেই ও উঠে পড়েছে, আর ঘুমোয়নি। আর এখন বাজে প্রায় 11টা মতো, এখনও পর্যন্ত ঘুমোয়নি। তো এবার ওকে ঘুম পাড়াবো। আর আজ যেহেতু ও একদমই বেশি ঘুমায়নি, মানে 1 ঘন্টা মতো ঘুমিয়েছে, সারা দিনে কাঁচা ঘুমিয়ে উঠে পড়েছে আর ঘুমায়ওনি। আর সারাটা বিকেলও খ্যান করছিল, কান্নাকাটি করছিল। বাচ্চাদের দেখবেন ঠিকভাবে ঘুমটা না হলে বাচ্চারা একটু খ্যানখ্যানে হয়ে যায়। এরপর আবার দেখছি চোখের কোণে একটুখানা ছিঁড়ে গেছে, মনে হয় খেলা করতে করতে কিছুতে হয়েছে, তো একটু বোরোলিন দিয়ে দিলাম। ওর কোনো জায়গায় কেটে গেলে বা লাগলে আগেই বলবে মাম্মা মলম দিয়ে দাও। তো যাই হোক, একটু বোরোলিন দিয়ে দিলাম, এরপর ওকে ঘুম পাড়াবো। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও।